হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস চিনিচিয়া অফিসিয়াল চ্যানেল। তো গাইজ, আমি অনেকদিন পর নতুন একটা ব্লগ ছেড়েছি। আর আজকে লোকনাথ উৎসব বলে আমি অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি জামা প্যান্ট পরেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ভালো লাগলে বলো কেমন লাগছে আমাকে একটু জানিও। আর এদিকে আমার বর, আমার বাবা বেরিয়েছে, দুজন মিলে যাবো আমরা লোকনাথ উৎসবে। আমাদের ওপারে লোকনাথ উৎসব হয়, তো ওখানে আমরা যাচ্ছি দুজন মিলে খিচুড়ি মালসার ভোগ আনতে। তো আমার বাবাও সাইকেল নিয়েছে, আমার বড় সাইকেল নিয়েছে, ও হেঁটে হেঁটে যাবো না, তার জন্য আমরা সাইকেল করে যাচ্ছি। তো আমরা উঠে গেছি। আর এইদিকে আমার বর জানেই না কোন দিকে যাবে। আমার বর এখানে থাকে না, যেহেতু আমার বর এখন থাকা স্টার্ট করেছে, তো ভুল পথে নিয়ে চলে যাচ্ছিলো। তো তখন আমি এবার রাস্তা চিনিয়ে বললাম যে এইদিকে না, ওদিকে যেতে হয়। তো সেইটা নিয়ে আমি আবার চিৎকার করে উঠলাম। তো আমি আবার বলছিলাম যে আমি যেখানে বলবো সেরকমভাবে চলো, নয়তো তুমি চিনতে পারবে না এখানকার রাস্তা। আজ যতই হোক এখানকার রাস্তা চেনেও না। এবার দেখো, আমাদের যারা এখানে থাকো, তো এটা 2 নম্বর গেট, তারা চেনোই। তো আমরা দেখতে দেখতে 2 নম্বর গেট চলে এলাম। আমাদের ওপারে যেতে হবে। ওপার থেকে আমার বর আবার মিনি বাইক চালাচ্ছে, আমাদের গরিবদের যেটাই বলে মিনি বাইক। আর আমার বাবা ওইদিকে চালাচ্ছে সাইকেল। তো ওপার হলাম, হয়ে আমরা এখানে ভিউটা খুবই সুন্দর। এখান দিয়ে ট্রেন যায় না, ওই দিকে ট্রেনগুলো যায়। আর আমার বাবা আগে আগে নিয়ে যাচ্ছে যাতে কোনো ভুল না হয়। আর আমি বলছি, এই যে আমরা চলে এসেছি লোকনাথ উৎসবের সামনে। আমাদের বেরোনোর কথা ছিল 5:30 5টাতে, আমরা বেরিয়েছি 6:45। আর 6টার মধ্যে তোমার মালসার ভোগ দেওয়া শেষ হয়ে যায়। আর আমার বাবা এতটাই ইয়ে করে নিয়ে চলে গেছিলো, ভুলবশত লেট করে নিয়ে চলে গেছিলো, উল্টো পথ নিয়ে গেছিলো, তার জন্য আরও লেট হয়ে গেছিলো। আমাদের যেখানে যাওয়ার কথা সেই দিকে না গিয়ে আরও ঘুরে যেতে প্রায় 5:58 গিয়ে আমরা পৌঁছেছিলাম ওখানে। আর এইখানে নন্দননগরে 12 মাসেই জল থাকে, একটু বৃষ্টি হলেই জল হয়ে যায়, হাঁটু ভর্তি জল। এখানে নতুন কিছু না, আমাদের ওখানে জল না উঠলে এখানে উঠবেই। আমাদের ওই সাইডটা ঠিকঠাক থাকলে এই সাইডটা একদমই ঠিকঠাক থাকে না। একদিন বৃষ্টি হলে তো 5-6 দিন জল থাকবেই তোমার। আর যদি মুষলধারা ঝড় হয় তো বৃষ্টি। তো দেখতে দেখতে আমরা লোকনাথ ওখানে চলে এসেছিলাম পুজোর ওখানে। আর আমাদের মালসের ভোগও কুপন কেটে নেওয়া হয়ে গেছিলো, যেটা বিনিময় 60 টাকা নিয়েছিল। ফার্স্টে বলেছিল যে শেষ হয়ে গেছে, তারপর শুনলাম না, পাওয়া যাচ্ছে। তো তো আমরা বাড়ি চলেই আসছিলাম, তখনই শুনলাম যে খাবার খিচুড়ি বিতরণ করা স্টার্ট করেছে। তো আমার বাবা বললো লাইনে দাঁড়িয়েছে, নিয়েই নি। তো লাইনে দাঁড়িয়েছিলাম, আর লাইনটা অনেকটাই বড় ছিল। তো দিতে অনেকক্ষণই লেট হয়ে গেছিলো, আর নিতে আমাদেরও লেট হয়ে গেছে। ফার্স্টে খিচুড়ি আর ছ্যাঁচড়ার তরকারি ছিল, আর মাল সাথে খিচুড়ি, ছ্যাঁচড়ার তরকারি, আরও অনেক কিছু ছিল। আর এই দেখো চলেই এসেছি। এরকম মিনি ব্লগ দেখতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব